রাজধানীস্থিত দুর্গাবাড়িতে কাত্যায়নী পূজা শুরু, চলবে আগামী 3 দিন। পুজোয় ভক্ত সাধারণের উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ, যা মহাশক্তির অংশ বিশেষ। তিনি নবদুর্গা নামে পরিচিত দুর্গার 9টি বিশেষ রূপের মধ্যে ষষ্ঠ। নবরাত্রি উৎসবের সময় এই পূজা প্রচলিত। শাক্ত ধর্মমতে কাত্যায়নী মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধ দেবী রূপে পূজিতা। রবিবার রাজধানীস্থিত দুর্গাবাড়িতে দেবী কাত্যায়নীর পূজা শুরু হয়েছে। বিশুদ্ধ মতে রাজপুরোহিত দেবী কাত্যায়নীর পুজো করেন। পুরোহিত জানিয়েছেন, রবিবার কাত্যায়নীর পুজো শুরু হয়েছে, চলবে আগামী 3 দিন। কাত্যায়নী মায়ের প্রথম দিবস পুজো চলছে। অগ্রহায়ণের 1 তারিখ থেকে পুজোটা শুরু হয়। অগ্রহায়ণের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3 দিন পুজো হবে। আজকে প্রথম দিবস পূজা। বিকেলে মার আরতি হবে, দুপুরবেলা মার অন্নভোগ হবে, বিকেলে আরতি হবে, তারপর রাত্রে লুচিপুরি ভোগে মার মন্দির পুজো হবে। কাত্যায়নী পূজার উদ্দেশ্যটা কি? এই মহারাজ পরীক্ষিত মহারাজ কাত্যায়নী ঋষির আদেশে এই পুজোটা করেছিলেন দাপর যুগে। তখন থেকে চলে আসছে এই পুজোটা। তিনি কতবার এখানে রাজামল থেকে চলে আসছে। কত বছর এটা ধরুন যতদিন রাজত্ব চলছে ততদিন ধরে চলে আসছে এই পুজোটা। কি প্রার্থনা করবেন মায়ের কাছে প্রার্থনা সবাই সুখে শান্তিতে থাকুক, শান্তি থাকুক, সবাই যাতে ভালো থাকে, মার কাছে এটাই প্রার্থনা। তৈত্তিরীয় আরণ্যকে দেবী কাত্যায়নীর প্রথম উল্লেখ পাওয়া যায়। স্কন্দ, বামন ও কালিকা পুরাণ অনুযায়ী মহিষাসুর বধের নিমিত্ত দেবগণের অনুরোধে দেবী পার্বতী নিজের তেজ শক্তি তাদের দান করেন এবং তাকে কায়া মূর্তি দিতে বলেন। মহিষাসুর বরপ্রাপ্ত ছিল যে তাকে একমাত্র নারী মারতে পারবে যে মাতৃগর্ভে জন্মায়নি। তাই দেবী পার্বতী দেবগণের সহায়তাতে তামসী দেবীকে সৃষ্টি করেন এবং সেই দেবী মহিষ অসুর বধ করেন। ভারতের অধিকাংশ অঞ্চলে এই পৌরাণিক ঘটনাটি প্রেক্ষাপটে বাৎসরিক দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।